কি অবস্থা সবার? ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? অনেকদিন পর দেখা হচ্ছে এবং আজকের এই চ্যাপ্টারটার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার মাধ্যমে আমাদের ফিজিক্স শর্ট কোর্স ওয়ানের যাত্রা শেষ হবে। তো আমাকে হয়তো আজকে দেখবা আর আগামীকালকে হয়তো 2 ক্লাস দেখবা। যদি 2 ক্লাসে সম্ভব না হয় আমি হয়তো 3 ক্লাসে দেখতে পারো। এখন আমি বলছিলাম যে আমার লাস্ট এই কোর্সে আমার লাস্ট ক্লাস হিসেবে বা সেকেন্ড লাস্ট ক্লাস হিসেবে আমি সবাইকে দেখতে চাই। আসছো মাত্র 5 জন। আমি শুরুতে দেখছি 6 জন, আমি আসতে একটু লেট করছি। আমি সময় দিচ্ছিলাম সবাইকে আসার জন্য, কিন্তু লেট করার কারণে অলরেডি 2 জন চলে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা যারা শেষ পর্যন্ত সিরিয়াস স্টুডেন্ট আছো বা রেগুলার লাইভ ক্লাস করো, তোমরা তোমাদের এই 3টা অধ্যায়ের উপর তোমরা যে কোনো সমস্যার সমাধান যখন করতে যাবা তখন বুঝতে পারবা তুমি লাইভে ক্লাসটা করার কারণে তুমি কতটুকু উপকৃত হয়েছো। আমি খেয়াল করছি যারা রেকর্ডেড করে ওরা কোনো প্রশ্নও করে না পরে, যে তাদের মনের ভিতরে একটা খুঁতখুত থাকলেও তারা প্রশ্নটা করে না। লাইভে তো তুমি সাথে সাথে করো, এখন তুমি প্রশ্ন করার কারণে আমি সেই টপিকটা বুঝাতে গিয়ে আরেকটা এক্সট্রা টপিক পড়াই ফেলি বা অন্য একটা বেসিক দিয়ে ফেলি যেটা হয়তো তুমি আগে জানতা না। তো চেষ্টা করবা লাইভে থাকতে। রেকর্ডেড করলেও যদি রেকর্ডেড তুমি করে থাকো, একটা খাতার পৃষ্ঠার মধ্যে লিখে রাখবা তোমার মাথায় কী কী প্রশ্ন আসে। না আসলে তো ফাইন, দরকার নাই, কিন্তু যদি আসে অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো একটু লিখে ফেলবা। আজকে আমি প্রশ্নগুলো সব আমার নিজের হাতে লিখলাম, একটু লিখতে সেজন্য সময়টা গেছে। আমি আজকে টাইপ করা আনি নেই এবং ম্যাক্সিমাম প্রশ্ন আমি তোমাদের সাথে সাথে লিখব। অন্যান্য সময় হয় কি আমি বলি যে লিখে ফেলো, এরপর অনেকে আমার সাথে ম্যাচ করতে পারে না বা টাইমিংয়ে একটু হেরফের হয়, তো সেই জন্যই আমি আজকে তোমাদের সাথে সাথে প্রশ্নগুলো লিখব। কিন্তু টাইপ 1-এর প্রশ্নগুলো আমি লিখে রাখছি, টাইপ 2 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত। আমরা টোটাল টাইপ এখানে 5টা ভাগে ভাগ করছি, 5টা টাইপে ভাগ করছি পুরো বইয়ের যতগুলো ম্যাথ আছে সেগুলোকে। তো 5টা টাইপের মধ্যে আমরা সিরিয়ালি আগাবো। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। টাইপ 1-এর প্রশ্ন এবং কনসেপ্ট সব লিখে রাখছি, সবগুলো টাইপের কনসেপ্ট লিখে রাখছি, শুধু প্রশ্নগুলো আমি তোমাদের সাথে সাথে লিখব। আজকে যদি টাইপ 2 পর্যন্ত আমি আজকে শেষ করতে পারি, আমি টার্গেট করছি আজকে টাইপ 2 ও শেষ করাবো। যদি সম্ভব না হয় টাইপ 1 পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে টাইপ 2 থেকে 5, 1-এই সব ম্যাথ, 1-এই বেশিরভাগ ম্যাথ হচ্ছে টাইপ 1-এ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, কী অবস্থা? রাহাত আসছে, তানজিনা সুলতানা আসছে, প্রান্তি মনে হয় পুষ্পিতা সেন, উর্মি আসছে। আচ্ছা ওকে, আমি তাহলে ক্লাস শুরু করতেছি। কেমন? শুরুতেই টাইপ 1 হেডিং দাও, টাইপ 1 হেডিং দাও। টাইপ 1-এর মধ্যে শুধু সূত্র, এগুলো সবগুলো প্রমাণ তোমাদের সাদমান সাকিব স্যার দেখাইছেন। তা আমার কাজ হচ্ছে শুধু ম্যাথ করানো, আমি শুধু ম্যাথ করিয়ে যাব। আমি একটু ক্যালকুলেটরটা আনি, তোমরা ততক্ষণে এটা একটু লিখে ফেলো। অর্পিনন্দী আসছে, আসে নাই? অর্পিনন্দী একটু আগে জিজ্ঞেস করছে, 3টা তো বেজে গেছে, কিন্তু সে এখন নিজেই আসে নাই। আচ্ছা তোমরা এগুলো একটু লিখো, সূত্রগুলো একটু লিখো, কনসেপ্টের মধ্যে জাস্ট এই সূত্রগুলাই। আমি একটু ক্যালকুলেটরটা নিলাম। সরল ছন্দিতে স্পন্দন সম্পর্কিতগুলো পড়বো। কনসেপ্ট হচ্ছে জাস্ট সূত্রগুলো। কে সমান এম ওমেগা স্কোয়ার, ভি ম্যাক্স মানে সর্বোচ্চ বেগের সূত্র, ওমেগা এ, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিংয়ের বল ধ্রুবক। তোমরা এগুলো সব কিছু চিনো। ভি মিনিমাম ইজ ইকুয়াল টু 0 মানে সর্বনিম্ন বেগ, তারপরে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স সমান কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই ডেল হচ্ছে আদি দশা, এই ডেলের নাম কি আদি দশা। এক্স হচ্ছে সরণ,
এক্স হচ্ছে কি সরণ, এক্স হচ্ছে সরণ, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে সরণ। ভি এর আরেকটা সমীকরণ আছে, ভি সমান ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তো এটা কোত্থেকে আনছি আমি, এ কস ওমেগা টি প্লাস ডেল, এটা আনছি আমি এখান থেকে। কোথা থেকে আনছি, এখান থেকে। তুমি এটাকে আমি এক্স এর সাপেক্ষে যদি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এটা আসবে। আচ্ছা বাদ দাও, আমি প্রমাণে না যাই, তুমি যা সূত্রগুলো লিখো, এ মিনিমাম সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এম এক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ, তারপরে ওমেগার কিছু মান, ওমেগার কিছু মান, আমি শুধু ওমেগাকেই লিখছি ইচ্ছা করে, আমি চাইলে পাশে সমান দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমি আলাদা আলাদা করে লিখছি ইচ্ছা করে। এখানে একটা ছোট্ট নোট লিখছি, মনে রাখবো টি মানে পর্যায়কাল, এফ মানে কম্পাঙ্ক, ওমেগা অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এদের যে কোনো একটির মান দেওয়া আছে মানে সবগুলাই দেওয়া আছে। একটার যে কোনো একটার মান দেওয়া মানে সবগুলার দেওয়া আছে। কিরকম আমি একটু দেখবো, তোমরা আগে এগুলো একটু লিখে ফেলো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা কেউ তো কমেন্ট করো নাই। আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা কেউ তো কমেন্ট করো নাই। আচ্ছা ঠিক আছে সাউন্ড। ওয়ালাইকুম সালাম মিম, একটু লেখা হয়েছে? কনসেপ্ট 1 ডান বলো। আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। কনসেপ্ট ক্লিয়ার? যা সূত্রগুলো লিখছো, সূত্রগুলো লিখছো কিনা বলো। এই যে দেখছো আমার ওয়েট করে থাকতে হচ্ছে তোমাদের লেখার জন্য, আমি সেই জন্য পরেরগুলো আমি নিজে নিজে তোমাদের সাথে সাথে লিখব। ক্লিয়ার না? এই যে ক্লিয়ার না বলছো, হয় হেডফোন একটা বাড়ি দাও, নাহলে তুমি বের হয়ে আবার ঢুকো। ক্লিয়ার আমি শুনছি, সাউন্ড ক্লিয়ার আমি দেখছি। ওকে লিখা ডান, তানজিনা সুলতানা, ভেরি গুড। সবাই লিখা ডান বলছে, আমি এখন শুরু করি কেমন? আচ্ছা লিখা যেহেতু ডান বলছো, আমি একটু করে দেখাই, কোন অংশটা দেখাবো। আচ্ছা আমি দেখাচ্ছি, এই জায়গাটা একটু খালি করি। খালি করার নিনজা টেকনিক দেখো। তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট বললাম যে ওমেগা টি অথবা এফ এদের যে কোনো একটির মান দেওয়া আছে মানে সবগুলারই দেওয়া আছে। কিরকম? তোমাকে মনে করো বলে দিচ্ছে ওমেগা, বা ওমেগা না ধরে তোমাকে মনে করো ওমেগা, আচ্ছা ওমেগাই দিছে 2 পার সেকেন্ড, 2 পার সেকেন্ড একক দিছে, বা 2 রেডিয়ান পার সেকেন্ড, তুমি যেভাবে দাও 2 রেডিয়ান পার সেকেন্ড বা 2 পার সেকেন্ড। আচ্ছা 2 রেডিয়ান পার সেকেন্ডই ধরি। এখন ওমেগা দেওয়া আছে, আমরা জানি ওমেগা সমান কি টুয়াইস পাই এফ, তার মানে ওমেগা যদি আমি জানি, এদিকে 2 পাই আছে, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বের করতে পারবো না? কম্পাঙ্ক বের করতে পারবো না? পারবো। আবার ওমেগা সমান কি জানি টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, আবারও ওমেগা জানি, তাহলে টিও বের করতে পারবো না? টি বের করতে পারবো না, টুয়াইস পাই দিয়ে ভাগ দিয়ে দিব, বা টুয়াইস পাই বাই ওমেগা, টি সমান কি টুয়াইস পাই বাই ওমেগা। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারগুলো। সেমভাবে মনে করো এফ এর মান দেওয়া আছে 1 হার্টজ, তোমাকে জিজ্ঞেস করছে ওমেগা কত, ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াট। এগুলো লিখিও না, আমি বুঝাচ্ছি জাস্ট, আমাদের এখনো সমস্যায় যায়নি, জাস্ট এই লাইনটা বুঝাচ্ছি। ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াট জিজ্ঞেস করছে, তো ওমেগা ইজ ইকুয়াল টু তুমি জানো টুয়াইস পাই এফ, টুয়াইস পাই এফ, তো এফ এর মান 1, তার মানে ওমেগার মান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। সেমভাবে এফ 1 হার্টজ দেওয়া আছে, টি জিজ্ঞেস করছে, তুমি জানো টি সমান হচ্ছে 1 বাই এফ, টি সমান কি 1 বাই এফ, মানে একটা থেকে আরেকটা ইজিলি বের করা যাবে। মানে আমরা আগের সূত্রগুলো আগের জায়গায় বসাই দিই। ওকে চলো আমরা এখন সমস্যা সমাধানে যাচ্ছি। দুইটা লিখবা না, প্রথম প্রশ্নটা লিখো। সমস্যা নাম্বার 1, 4 ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির
কৌণিক কম্পাঙ্ক কত লিখো তোমরা, এরকম লিখো Q1 ডান, মানে কোশ্চেন 1 লেখা ডান, কোশ্চেন 1 ডান, এটা লিখো। আমি সলভ ওখানে করব, সলভ পরের পৃষ্ঠায় করব। এরপরে এটা পরে সমস্যা 2 এর মধ্যে কতগুলো সমস্যা দেখো, সমস্যা 2 এর মধ্যে একটা প্রশ্ন লিখছি, এরপরে আমি কতগুলো প্রশ্ন দিছি 8টা। এই 8টা যদি তুমি সলভ করো, তুমি ওই সমীকরণের কনসেপ্টে প্রায় অর্ধেক ম্যাথই, মানে এখানে এই সূত্রের ম্যাক্সিমাম ম্যাথই এখানে কাভার হয়ে যাবে, এই জাস্ট এই 8টা ম্যাথে। এই 8টা ম্যাথের ভিতরে পুরো সূত্র সবগুলো কাভার হয়ে যাবে। তাও এই সূত্রটা একটু আলাদা করে আমি দেখাচ্ছি একটা ছোটোখাটো ম্যাথ দিয়ে তোমাদের যাত্রা শুরু করার জন্য। ইজি দিয়ে শুরু করতে বলো তো, সেই জন্য ইজি দিয়ে শুরু করলাম। আশা করি Q1 ডান। এই এখন কি প্রশ্ন 1 ডান বলো, কেউ একজন বলতেছে না? 4 × d² বাই d² x ডিভাইডেড বাই dt² প্লাস 100x ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমি যেভাবে পড়তেছি সেভাবে কিন্তু পড়ে না, সেভাবে পড়ে না। এটা আসলে হচ্ছে ddt অফ x। যাই হোক, আমি তোমাকে বোঝার জন্য এভাবে বলতেছি, পড়ার নিয়ম এভাবে না। ওকে, Q1 ডান বলছে সবাই। দেখো এখন আমি সলভ করতেছি আনসার, একটু উপরে করে লিখি। এই পৃষ্ঠায় সলভ করে করে আমি মুছে দিব, কিন্তু সলভ করে করে মুছে দিব, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো অথবা বুঝতে পারো। প্রশ্ন ছিল এরকম, d² x নিচে হচ্ছে dt² প্লাস 100x ইজ ইকুয়াল টু 0, এবং জানতে চাইছে কি গতির কৌণিক কম্পাঙ্ক। শোনো, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা। তোমাকে যদি কৌণিক বেগও বলে, কৌণিক বেগ, তাও কি ওমেগা। ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তোমার থেকে কৌণিক কম্পাঙ্ক জানতে চাইছে। এখন তুমি দেখো কনসেপ্টের মধ্যে একটা সূত্র তুমি দেখছো, যেগুলো প্রমাণ তোমরা পড়ে আসছো, সূত্রটার হয় এরকম, সূত্রটা দেখতে কিরকম হয়? এই টাইপের, সূত্রটা এই টাইপের হয় দেখতে। চলো আমরা আগে সূত্রটা একটু লিখি। সূত্রটা দেখতে হয় d² x ডিভাইডেড বাই dt² প্লাস ω² x ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের সাথে আমরা এটা একটু মিলাবো। মিলাইতে গিয়ে দেখতেছি প্রশ্নের মধ্যে যেটা দিছে সেখানে d² x বাই dt² এর সাথে একটা সহগ আছে 4, একটা সহগ আছে 4, কিন্তু আমাদের মূল যে সমীকরণটা আমরা শিখছি সেখানে কোনো সহগ নাই। তো আমরা কি করব, পুরা রাশিটাকে, এই দেওয়া প্রদত্ত রাশিটাকে 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে যদি ভাগ করি, চলো 4 দিয়ে ভাগ করি, পুরো রাশিটাকে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে 4 দিয়ে ভাগ করলে থাকে d² x ডিভাইডেড বাই dt² প্লাস 100x কে 4 দিয়ে ভাগ করলে থাকে 25x, 0 কে 4 দিয়ে ভাগ করলে থাকে 0। আশা করি এটা বুঝছো। প্রথমে লিখবা প্রশ্নে প্রদত্ত সমীকরণ এটা, তারপর 1 নংকে 4 দ্বারা ভাগ করে পাই, এরপর ভাগ করে এই সমীকরণটাকে তুমি আমাদের চেনা পরিচিত সমীকরণের সাথে মিলাবা। চেনা পরিচিত সমীকরণ কি? এটা, এটার সাথে মিলাবা। এখন তুমি পাইছো এটা, এখন মিলাও এটার সাথে d² x বাই dt², d² x বাই dt², এটা সেম সেম। আচ্ছা, এখানে 25x, এখানে হচ্ছে ω² x, তার মানে মিলাইতে গিয়ে দেখতেছি 25x সমান কি? ω² x, x x কাটা, সুতরাং ওমেগা সমান আসে 5 রেডিয়ান পার সেকেন্ড। সবচেয়ে ছোট ম্যাথ, সবচেয়ে ছোট একটা ম্যাথ। আশা করি এটা বুঝছো সবাই। এটা সবচেয়ে ইজি এবং ছোট ম্যাথ। ওকে না? নেট সুপার স্পিড, আমি আরেকটা মোবাইল থেকে চেক করতেছি। আচ্ছা, এটা লেখা হয়েছে, কমেন্ট করো এটা কি লেখা হয়েছে? ওকে, এটা সবাই বুঝছে, এটা সবাই বুঝছে, এটা বুঝতেছি আমি। এটা না বুঝার কিছু নেই, এটা সবচেয়ে সহজ ম্যাথ দিয়ে আমি শুরু করছি, যাতে বিসমিল্লাহ তোমরা
মাথাটা ঠান্ডা রাখতে পারো। এবার এই ম্যাথটা একটু 2 নম্বর প্রশ্নটা লিখে ফেলো কষ্ট করে। 2 নম্বর ম্যাথটা প্রশ্ন এখানের মধ্যে যা আছে এইখানে এগুলোর বেসিসেই তোমার এই পুরো সলভটা করতে হবে, এগুলোর বেসিসেই পুরো সলভটা করতে হবে। একটু প্রশ্নটা লিখো কষ্ট করে। Q2 ডান লিখবা, Q2 ডান লিখবা, Q2 ডান লিখবা, যারা যারা করছো Q2 ডান লিখবা। Q2 ডান লিখবা, Q2 ডান, Q2 ডান, Q2 ডান লিখে প্রথম প্রশ্নটা লিখো, শুধু প্রথম প্রশ্নটা, স্প্রিং বা বল ধ্রুবক কত, প্রথম প্রশ্নটা লিখো। সলভগুলো এখানে করলে ভালো হবে মনে হয়, এখানেই করি কেমন? প্রশ্নটা একটু ভালো মতো পড়লেই আমরা অনেক কিছুর উত্তর পেয়ে যাব। এখানে প্রশ্ন একটু ভালো মতো পড়তে পারলেই আমরা সবগুলোর উত্তর পেয়ে যাব। স্প্রিং বা বল ধ্রুবক কত? আচ্ছা, স্প্রিং বা দেখো, একটি স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিল। কত গ্রাম ভরের? m সমান 200 গ্রাম। আমরা সবগুলোকে এসআই এককে নিয়ে যাব। 200 গ্রামকে যদি ভাঙি 0.2 কেজি, 0.2 কেজি। আচ্ছা, একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 10 সেন্টিমিটার লম্বা হয়। লম্বা কতটুকু হয়? 10 সেন্টিমিটার। আচ্ছা, লম্বা হয় 10 সেন্টিমিটার। স্প্রিংটিকে অতঃপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছে। 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? দেখো, স্প্রিংটিকে ঝুলিয়ে দিলে সেটা 10 সেন্টিমিটার লম্বা হয়। এটা স্প্রিংয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, বা স্প্রিংটার মেইন দৈর্ঘ্যটা দেওয়া আছে। এখন কিন্তু আমরা জানি স্প্রিংটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া মানে হচ্ছে একটা বল প্রয়োগ করছি আমরা। বল প্রয়োগ করে সেটাকে সাম্য অবস্থান থেকে 5 সেন্টিমিটার উপরে বা নিচে যে কোনো একদিকে নিছি। 5 সেন্টিমিটার টেনে, যেহেতু ঝুলাই দিচ্ছে তার মানে নিচে নিছি, আমি নিচে নিছি, টেনে ছেড়ে দিছি। 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, তো স্প্রিংটা এভাবে দুলতে থাকবে। সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত টানছি সেটাই হচ্ছে কি? বিস্তার। সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত টানছি সেটাই হচ্ছে বিস্তার। 5 সেন্টিমিটার, এটাকে ইয়াতে নিলে 0.05 মিটার এসআই এককে। Q2 ডান লিখছে, Q2 ডান লিখছে, ইয়াস Q2 ডান লিখছে, Q2 ডান। ক্যালকুলেটরের কাজ এখানে নাই। Q2 ডান সবাই লিখছে, এস এম ইমরানও লিখছে, ভেরি গুড। আচ্ছা, এতটুক গেল। ঠিক ওই মুহূর্তে সময় গণনা শুরু করা হয়েছে। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্ন হচ্ছে এগুলা। ঠিক ওই মুহূর্তে কি হয়েছে? সময় গণনা শুরু হয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল স্প্রিং বা বল ধ্রুবক কত? স্প্রিং বা বল ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে। স্প্রিং বা বল ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি। এখন কে না বলে আমি শুরুতে একটা বলি। আমরা জানি এফ সমান স্প্রিং এর বলের ক্ষেত্রে, স্প্রিং বলের ক্ষেত্রে স্প্রিং বল এফ সমান কে এক্স। এটা আমরা সবাই জানি। এফ সমান কি? কে এক্স। এটা আমরা সবাই জানি, ঠিক না? এটা কি সবাই জানি? এক্স মানে কি? সরণ।
এক্স মানে কি সরণ, এখানে কত সেন্টিমিটার লম্বা হয়েছে, এক্স সমান 10 সেন্টিমিটার, তো সেটাকে মিটারে নিয়ে যাই 0.01 মিটার, 0.01 মিটার। জিরো পয়েন্ট ওয়ান 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 10কে 100 দিয়ে ভাগ দাও, 0.1 মিটার। আমি তোমাদেরকে লেখার সময় দিচ্ছি। এ সমান 5 সেন্টিমিটার বুঝি নাই? আচ্ছা, এই সমান 5 সেন্টিমিটার এটা বুঝো না, এটা আসলে 2 নম্বর প্রশ্নের উত্তর। আমি আগেই বলে ফেলতেছিলাম তোমাদেরকে। তুমি চিন্তা করো, আমি এটা আচ্ছা এটা বুঝাবো, তুমি একটু ধৈর্য ধরো, এটা বুঝাবো। তুমি আগে দেখো, এম এর মান পাইছি, এ এর মান পাইছি, এক্স এর মান পাইছি, 0.1 মিটার। 5 সেন্টিমিটারকে 100 দিয়ে 0.05, 10 সেন্টিমিটার 0.1। আচ্ছা ঠিক আছে, মিটারে নিয়ে গেছি। এখন আমরা জানি স্প্রিং বলের ক্ষেত্রে, স্প্রিং বলের ক্ষেত্রে এফ সমান কে এক্স, সেটা আমরা জানি। তাহলে এখান থেকে কে সমান কি পাই, এফ ডিভাইডেড বাই এক্স, অ্যান্ড এফ এর মান কত, এফ ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এখানে ত্বরণ কত, এই বস্তুর ভরের কারণে, অভিকর্ষজ ত্বরণের কারণে নিচের দিকে ঝুলে আছে, ঠিক না? তার মানে mg ডিভাইডেড বাই এক্স, কে সমান কি mg ডিভাইডেড বাই এক্স। সুতরাং কে ইজ ইকুয়াল টু এম এর মান কত, 0.2 কেজি, জি এর মান তোমার মুখস্থ 9.8, নিচে কত 0.1। একক কি হবে, বলের একক নিউটন, নিউটন, আর এখানে সরণের একক কি পাইছো, মিটার। তাহলে এককটা হবে নিউটন পার মিটার, বল ধ্রুবকের একক। মানটা একটু বের করি, ক্যালকুলেটরটা নিই। নাজিয়া, তোমার জন্য বুঝাবো আমি এই সমান 5 সেন্টিমিটারটা কেমনে সেটা আমি বুঝাবো। 0.2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.1, 19.6। আনসার কত, 19.6 নিউটন পার মিটার স্কোয়ার, সরি নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, যেটাই বলো, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের মান। স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের মান কত, 19.6 নিউটন পার মিটার। এখানে আমি বলছিলাম প্রশ্নের মধ্যে আমি এই 3টা মান পাইছি, সেখানের মধ্যে এখন নাজিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেখানের মধ্যে এম এর মান পাইছি কত, 200 গ্রাম, যেটাকে আমি কেজিতে কনভার্ট করছি। এ এর মানটা কেমন পাইছি বলতেছি, এক্স এর মান পাইছি 10 সেন্টিমিটার সমান কি 0.1 মিটার। এখন এ মানে আমি বলতেছি বিস্তার, কেন বলতেছি একটু দেখো। মনে করো এটা একটা স্প্রিং, এটার সাথে আমি 200 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাই দিছি। 200 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাই দিলে এটা 10 সেন্টিমিটার লম্বা হয়, মানে এটা তখন 10 সেন্টিমিটার লম্বা। নাজিয়ার জন্য বোঝাচ্ছি এটা, আশা করি সবাই বুঝবা। এটা 10 সেন্টিমিটার লম্বা হয়। এখন 10 সেন্টিমিটার লম্বা হয়ে অবস্থায় যেটা আছে, আমি এটাকে এখন কোনো কিছু করতেছি না, স্থির অবস্থায় আছে। এটা যে পয়েন্টে আছে সেটাকে কি বলি আমরা, x সমান 0 অবস্থান। x সমান কি 0 অবস্থান, যেটাকে আমরা কি বলি, সাম্য অবস্থান। এখন প্রশ্নের মধ্যে বলছে এটাকে আমি টেনে কত টানলাম, 5 সেন্টিমিটার টানলাম। এটাকে আমি 5 সেন্টিমিটার টেনে এই জায়গায় আনলাম। 5 সেন্টিমিটার টানলাম, টেনে এই পয়েন্টে আনলাম। এখন স্প্রিং বলের শর্তটা কি, সবসময় প্রযুক্ত বল এবং কি সরণ বিপরীতমুখী হয় না। স্প্রিং তাকে টানবে এদিকে, কিন্তু আমি সরণ ঘটাইছি এদিকে, নিচের দিকে। স্প্রিং তাকে টানবে উপরের দিকে, কিন্তু আমি সরণ ঘটাইছি নিচের দিকে। আচ্ছা, কথা তো সেটা না, কথা হচ্ছে বিস্তার। কেন এটা, আমি সর্বোচ্চ এতটুকু পর্যন্ত টানলাম, টেনে ছেড়ে দিলে এটা দুলতে থাকবে, অবশ্যই দুলতে থাকবে। হাইয়েস্ট আমি যে 5 সেন্টিমিটার টানছি না নিচে, এর নিচের জীবনেও নামবে না, হয় এর আস্তে আস্তে এভাবে দেখো। মনে করো আমি এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, এটা ছিল আগের অবস্থা, আমি টেনে 5 সেন্টিমিটার এই জায়গায় আনছি, এরপর এটা দুলা শুরু করতেছে। একটা সময় গিয়ে থেমে যাবে,
কিন্তু কোনো সময় উপরে গিয়ে আবার নিচে এই 5 সেন্টিমিটারের নিচেও যাবে না, মানে 5 সেন্টিমিটারের নিচে যাওয়া পসিবল না। এটাই তার সর্বোচ্চ কি সরণ। সর্বোচ্চ সরণকে আমরা কি বলি? বিস্তার, অ্যামপ্লিটিউড। এ দ্বারা অ্যামপ্লিটিউড বোঝায়, এ দ্বারা বোঝায় অ্যামপ্লিটিউড। আশা করি এটা বুঝাতে পারছি। এখন আমি কি এটা শুধু নাজিয়াকে বুঝাইছি? না, এটা শুধু নাজিয়াকে বুঝাই নাই। আমি এখানে খ নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিছি তোমাদেরকে। খ নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি। খ নাম্বার প্রশ্ন কি? খ নাম্বার প্রশ্ন কি? তোমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখো। খ নাম্বার প্রশ্নটা একটু দেখো। বলছে দোলনের বিস্তার কত? তুমি বলবা যেহেতু সর্বোচ্চ 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়, তার মানে দোলনের বিস্তার এ সমান 5 সেন্টিমিটার সমান 0.05 মিটার। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। জাস্ট প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে ভাবতে হবে। তুমি যে কনসেপ্টগুলো পড়ছো সেগুলো নিয়ে একটু ভাবা লাগবে। আচ্ছা, 0.05 মিটার 2 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা সাজায় গোছায় লিখবা। আমি যে এতক্ষণ ধরে যা বলছি সেটাই হচ্ছে দোলনের বিস্তার। দোলনের বিস্তার। আশা করি বুঝছো। এই সবাই বুঝছো 2 নম্বর প্রশ্নের উত্তর? সবাই বুঝছো? পুষ্পিতা বুঝছে, নাজিয়া বুঝছে। আমি একটা কাজ করি, লাইভটা অনেকে হয়তো খুঁজে পাবে না। এটা সবাই বুঝছে আশা করি। ওকে, 2 নম্বর বুঝছে। এবার 3, এবার সলভে যাব। 3 নম্বর প্রশ্নের সলভে যাব। 3 নম্বর কি? সর্বোচ্চ বেগ কত? কি জিজ্ঞেস করছে? সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ v ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা এ। ওমেগা এ। এখন এ মানে কি? বিস্তার। বিস্তারের মান আমরা জানি। বিস্তারের মান আমরা জানি এ সমান কত? আমি আচ্ছা ক্যাপিটাল এ দিয়ে লিখি। বিস্তারের মান আমরা জানি 0.05 মিটার। 0.05 মিটার। ওমেগার মান কি জানি? ওমেগার মান তো জানি না। ওমেগার মান বের করার একটা সূত্র আছে। আচ্ছা, এম এর মান জানি আমরা কত? 200 গ্রাম। 200 গ্রাম যেটা 0.2 কেজি, ঠিক না? 0.2 কেজি। এখন আমরা ওমেগা বের করার একটা সূত্র জানি। ওমেগা ইজ ইকুয়াল টু √k/m। √k/m। কে এর মান আমরা একে বের করছি কত? 19.6। কে এর মান বের করছি কত? 19.6 নিউটন পার মিটার। মানে একটা থেকে একটা রিলেটেড। তোমাকে হয়তো শুধু প্রশ্নের মধ্যে সর্বোচ্চ বেগ বের করতে দিতে পারে, তখন তুমি কে এটা বের করে দেখাবা, ওদেরকে এটা বের করে দেখাবা, মানে তিনটা মিক্সড আপ করে দিতে পারে। বুঝো নাই? তোমাকে শুধু জিজ্ঞেস করছে সর্বোচ্চ বেগ কত, প্রশ্নের মধ্যে মান যেগুলো দেওয়া ছিল সেগুলাই। তখন তুমি কি করবা? কে বের করবা, এ বের করবা, এ কিভাবে বের করছে সেই কথাটা লিখে দিবা, সেমভাবে তারপর মান বসাই দিবা। শেষ। এবার মান বসাই আসো। √k/m। কে মানে হচ্ছে 19.6, এদিকে 0.2 ইন্টু এ এর মান কত? 0.05। সর্বোচ্চ বেগ কত পাচ্ছি? সর্বোচ্চ বেগ কত পাচ্ছি? (0.4949) 0.4949 0.4949 মিটার পার সেকেন্ড। রৈখিক বেগ তো মিটার পার সেকেন্ড একক। এটাকে তুমি বলতে পারো 0.4949 না বলে 0.5 মিটার পার সেকেন্ডও বলতে পারো। আশা করি এটা সবাই বুঝছো। এটা সবচেয়ে সহজ ছিল। কেন সহজ? কারণ তুমি 1 2 বুঝছো। 1 2 বুঝলে 3 না বোঝার কোনো প্রশ্নই আসে না। 1 2 বুঝলে তুমি 3 ইজিলি বুঝবা।
একটু লিখছো 3 ডান বলো, 3 ডান, 3 ডান লেখা হলে 3 ডান। আমি কমেন্ট দেখার জন্য ওয়েট করতেছি, কমেন্ট দেখার জন্য ওয়েট করতেছি। 3 ডান বলো, 3 ডান। ওকে, এবার 4 সেম, 4ও সেম, সেম সব সেম। 4-এর ক্ষেত্রে জাস্ট কি সর্বোচ্চ ত্বরণ, দেখো তো সর্বোচ্চ ত্বরণের সূত্র কি লিখছো, মাইনাস ওমেগা স্কোয়ার এ, মাইনাস ওমেগা স্কোয়ার এ। ত্বরণটা এখানের মধ্যে নেগেটিভ ভ্যালু কেন থাকে, ত্বরণের মানটা নেগেটিভ চিহ্নটা কেন দিতে হয় বলো তো? কারণ প্রযুক্ত বলটা কি হয়, সরণের বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, সেজন্য এখানে নেগেটিভ চিহ্নটা দিব। এখন আমি সর্বোচ্চ ত্বরণেরটা বের করব, মান আমি যা লেখা আছে এগুলো আর মুছতেছি না। 4 নাম্বার সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। এখন আমি শুধু মান বের করব, তো সেই জন্য মান বের করার জন্য আমি চিহ্নটা দিচ্ছি না, এই মাইনাস চিহ্নটা জাস্ট দিক বুঝায়, সর্বোচ্চ ত্বরণটা বলের বিপরীত দিকে হবে, সেই জন্য সেটা কি বুঝায়, মাইনাস চিহ্নটা দিই। এখন আমি মান বের করতেছি, সেই জন্য মাইনাস চিহ্ন দিচ্ছি না। এখন এম এক্স সমান ওমেগা স্কোয়ার, ওমেগা মানে কি রুট ওভার কে বাই এম, তো ওমেগা স্কোয়ার মানে রুট এটা কাটা কে বাই এম ইন্টু এ। আর তোমার যদি সন্দেহ লাগে এভাবে লিখিও, সন্দেহ লাগলে এভাবে লিখিও, কোনো সমস্যা নেই, সন্দেহ লাগলে এভাবে লিখবা। কে এর মান 19.6, এম এর মান কত, এম এর মান কত 0.2 ইন্টু 0.05। এখান থেকে আনসার কত আসে, ওরে রাহাত তো অনেক স্পিড, ইন্টু 0.05 ডিভাইডেড বাই 0.2, 4.9। রাহাত উত্তর সহ বের করে ফেলছে। সর্বোচ্চ ত্বরণ, এটার আনসার আসছে কত, এম এক্স ইকুয়াল টু 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 নম্বর গেল, 1 2 3 4, 4টা গেল। 5 বলছে দোলনকাল এবং কম্পাঙ্ক কত, এটা কোনো প্রশ্ন করলো? আমরা বলছিলাম ওমেগা দেয়া আছে মানে দোলনকালও দেয়া আছে, কম্পাঙ্কও দেয়া আছে। আমি বলছিলাম না ওমেগা দেয়া আছে মানে দোলনকালও দেয়া আছে, কম্পাঙ্কও দেয়া আছে। তো চলো আমরা আগে একটা একটা করি। আমরা আগে ওমেগাটা বের করি। ওমেগা সমান রুট ওভার কি কে বাই এম, এখান থেকে কত 19.6 ডিভাইডেড বাই 0.2 সমান সমান কত আসে ওমেগার মান, 9.89। তো তুমি 9.9 ধরতে পারো, প্রায় 9.9 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা বের করলাম কত, 9.9 রেডিয়ান পার সেকেন্ড। এখন জাস্ট আমাদের বের করতে হবে কি টি, আমরা জানি টি সমান টোয়াইস পাই বাই ওমেগা, টোয়াইস পাই বাই ওমেগা। তো এখান থেকে আমরা টি সমান পাই টোয়াইস ইন্টু 3.1416, নিচে হচ্ছে ওমেগার মান কত 9.9, তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 0.64 সেকেন্ড। পর্যায়কাল পাইছি কত 0.64 সেকেন্ড। তো সেখান থেকে আমরা কম্পাঙ্ক কী পাবো, কম্পাঙ্ক সমান হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক, সমান সমান 1.04 সেকেন্ড, নিচে সেকেন্ড মানে পার সেকেন্ড, এটা হার্জে একক আসবে। এখান থেকে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই আনসার দিয়ে দিই 1.57 হার্জ, 1.57 হার্জ। এটা আসছে কি কম্পাঙ্কের মান আসছে 1.57 হার্জ, পর্যায়কাল আসছে 0.64 সেকেন্ড। আর কৌণিক কম্পাঙ্ক যদি জিজ্ঞেস করতো, কোনোখানে জিজ্ঞেস করে নাই আর কি, ওমা করছে তো, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক কত আমরা আগেই বের করে ফেলছি, 9.9 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আমরা 8-এর উত্তর বের করে ফেলছি, 8-এর উত্তর বের করে ফেলছি। টি আর এফ বের করার জন্য আমরা 8-এর উত্তর বের করে ফেলছি। এখন তুমি যদি বলো ভাইয়া
আগে ওমেগার মানটা দেখাতে চাচ্ছি না, ওমেগার মান আমি আগে দেখাবো না, তাহলে তুমি এখানে লিখবা √k/m, মানে বুঝতে দিবা না যে স্যারকে বুঝতে দিবা না যে তুমি ওমেগাটাই লিখছো, জাস্ট নিচে ওমেগার জায়গায় √k/m লিখবা, একই কথা। আশা করি এটা সবাই বুঝছো। একটু ক্লিয়ার কিনা কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার মুছতেছি আমি, মানগুলোতে করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, 5 গেল, এবার 6 কি বলছে? সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ লিখো। কি বলছে? সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ। আচ্ছা, সরণের সমীকরণ আমরা কি জানি? x সমান a cos ওমেগা টি। কই দেখি তো এরকম লিখছি নাকি? আচ্ছা, লিখি নাই, আমরা কি লিখছি? x সমান a sin ওমেগা টি প্লাস ডেল, a sin ওমেগা টি প্লাস ডেল, a sin ওমেগা টি প্লাস ডেল। তো ওমেগা টি প্লাস ডেল, কিন্তু আরেকটা সমীকরণ আছে, x সমান যদি লিখো মাইনাস a cos ওমেগা টি, a cos ওমেগা টি, এটা আরেকটা আছে। যখন আদি দশা থাকবে না তখন a cos ওমেগা টি। এই সমীকরণটা একটু কষ্ট করে লিখো, এই সমীকরণটা একটু কষ্ট করে তোমরা লিখো। আমরা এখন এটা দিয়ে করব, মাইনাস a cos ওমেগা টি। মাইনাসটার দিক বুঝাচ্ছে, আমি এখন দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু মানের ক্ষেত্রে দিব, শুধু a এর মান যখন বসাবো সেটা দিব। আমরা এখন x সমান কি? a cos ওমেগা টি। সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ লিখতে বলছে। সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ লিখলে x সমান কি আসে? a cos ওমেগা টি। এখন আমি বলছিলাম এই যে যখন এভাবে বস্তুটা ছিল, হ্যাঁ, এভাবে ছিল, এরপর আমি আরো টানলাম নিচে 5 সেন্টিমিটার, টানার পরে সে এই অবস্থায় আসছে, ঠিক না? এখন আমি এটাকে ধরছিলাম সাম্যাবস্থান, এটাকে ধরছিলাম সাম্যাবস্থান, মানে এখানে x সমান 0 আর এখানে x সমান 5 সেন্টিমিটার, x সমান 5 সেন্টিমিটার, x সমান কি 5 সেন্টিমিটার মানে কি 0.05 মিটার। এখন সাম্যাবস্থান থেকে এখন আমি একটু দিকটাকেও আইডেন্টিফাই করতে চাচ্ছি। দিক বলতে এটা সাম্যাবস্থান, তো উপরের দিকে যদি আমি পজিটিভ ধরি, উপরের দিকে আমি x এর মানকে যদি পজিটিভ ধরি, নিচের দিকে x এর মান হবে নেগেটিভ। এটা হচ্ছে দিক চিন্তা করলে। তাহলে যেহেতু আমি নিচের দিকে টানছি, নিচের দিকে টানার কারণে এই x এর মানটা হবে নেগেটিভ, মানে -0.05, -0.05। এই x এর মানটাই কি সর্বোচ্চ মান না বিস্তার? সর্বোচ্চ মান বা বিস্তার, সর্বোচ্চ সরণটাকেই তো বিস্তার বলে, 0.05 মিটার। বুঝো নাই? আমি বলি এটা ছিল সাম্যাবস্থান। এখান থেকে সময় গণনা শুরু হয়েছে, তখনই আমি এটাকে টান দিছি নিচের দিকে টান দিছি। এখন কতটুক টানছি? 5 সেন্টিমিটার, সেজন্য সেটাকে মিটারে নিয়ে 0.05 মিটার লিখছি। এখন আমি বলছি এটা সাম্যাবস্থান থেকে যদি উপরের দিকে x এর মানকে পজিটিভ ধরি, তাহলে নিচের দিকে নেগেটিভ। সেমভাবে আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি, উপরের দিকে নেগেটিভ, তা আমি উপরের দিকে পজিটিভ ধরছি, নিচের দিকে নেগেটিভ। এটা এভাবেই ধরে সবসময়, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, মানে নিয়ম অনুসারে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। সেমভাবে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এভাবে আমরা হিসাব করি। তো সেজন্য নিচের দিকে আমি এটাকে নেগেটিভ ধরে 0.05 মিটার দিলাম, মাইনাস চিহ্নটা দিলাম। আচ্ছা, একটু যদি ক্লিয়ার হয়
এ এর মান কত, -0.05 মিটার। টি এর মান কত, টি এর মান বলছে, টি এর মান বলছে? ডান ডান ডান, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোমরা এত কম স্টুডেন্ট ক্লাস করো, আমি তো অবাক, আমি সত্যিই অবাক, এত কম স্টুডেন্ট ক্লাস করে তোমরা। পুষ্পিতা সেন, ডান ডান ডান, সবাই বুঝছে। টি এর মান কত বলো তো, কেউ একটু বলতে, কেউ বলে নাই, আমি কমেন্ট দেখতেছিলাম। টি এর মান কেউ বলছে? 6 নম্বরের ক্ষেত্রে টি এর মান কি প্রশ্ন দিছে? দেয় নাই। তো আমাদের জানতে চাইছে কি, আমাদেরকে জানতে চাইছে সমীকরণ। তো সমীকরণের মধ্যে মান থাকলে দিব, না থাকলে দিব না। এটা দেখো, এটা বলছিলাম কি এক্স মাইনাস এ কস ওমেগা টি, এটা সমীকরণটা একটু ঠিক করো, এক্স মাইনাস এ কস ওমেগা টি। আচ্ছা, টি এর মান না থাকলে দিব না। ওমেগার মান বের করছি 9.9, ওমেগার মান বের করছি কত, 9.9 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি, এক্স সমান মাইনাস কত, 0.05, মাইনাস চিহ্নটা কেন দিছি, স্মরণের দিকটা নিচে, সেজন্য মাইনাস। এখানে শুধু মান বসাবো, এর মানটা বসাচ্ছি, কিন্তু মাইনাস কেন চিহ্নটা, আমি সেটাই তোমাদেরকে বুঝেছি। কেন চিহ্নটা মাইনাস তুমি লিখে দিবা, উপরের দিকে পজিটিভ ধরলে নিচের দিকে নেগেটিভ, সেজন্য আমরা এটা ঋণাত্মক দিচ্ছি। আচ্ছা, 0.05 কস ওমেগার মান কত, 9.9 টি, এটাই হচ্ছে সমীকরণ। x ইজ ইকুয়াল টু মাইনাস 0.05 কস 9.9 টি, এটাই হচ্ছে সমীকরণ। এই লাইন থেকে জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। আশা করি সবাই বুঝছো এটা। টি উল্লেখ নাই, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। রাহাত বলছে আর তানজিনা বলছে টি তো উল্লেখ নাই, ভেরি গুড। টি উল্লেখ নাই সেজন্যই লিখি নাই, টি উল্লেখ নাই। টি উল্লেখ নাই সেজন্যই লিখি নাই মেনলি। আচ্ছা, এরপর এটা শেষ হয়েছে, এটা শেষ হলে আমি এরপরেরটা যাব, এরপরেরটা, এটা শেষ। নাজিয়া বুঝছে, আলহামদুলিল্লাহ। ওকে, এটা মুছতেছি। 6 এর পরে 7, 7 কাইন্ড অফ সেম, তো আমি সেজন্য 7 ক্ষেত্রে ভি, ভি লিখলাম। ভি সমান আমি চাইলে ওমেগা এ লিখতে পারতাম, ঠিক না? ওমেগা কি লিখতে পারতাম, এ, কিন্তু এটা তো সর্বোচ্চ বেগের ক্ষেত্রে, তা আমি ওমেগা এ ইউজ করতে পারবো না। তো আমি কি করব, এই ডি এক্স এর পরিমাণ আছে না, এক্স এর মান আমরা কি জানি, মাইনাস এ কস ওমেগা টি, এটা আমরা জানি। তো এক্সকে অন্তরীকরণ করলে সময়ের সাপেক্ষে ডিডিটি, দেখো ডিডিটি অফ এক্স করলে আমরা কি পাবো, বেগ পাবো না। সময়ের সাপেক্ষে এক্সকে মানে স্মরণকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, বেগ। তো এখন এটাকে অন্তরীকরণ করলে কি হয় জানো, কস ওমেগা টি না, কসকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস সাইন ওমেগা টি। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এ সাইন ওমেগা টি, কত, এ সাইন ওমেগা টি। এটা হচ্ছে ভি, ভি সমান কি পাইছি, এ সাইন ওমেগা টি। এখন এ সাইন ওমেগা টি এর মধ্যে মানগুলো বসাবো। এর মান আমরা জানি 0.05, সাইনের মান তো প্রশ্নের মধ্যে ক্যালকুলেটারে বসাবা। ওমেগার মান কত, 9.9, টি এর মানটা আমরা জানি, টি এর মান দিছে দেখো 150 মিলি সেকেন্ড, 150 মিলি সেকেন্ড। তো 150 মিলি সেকেন্ডকে আমাদের সেকেন্ডে নিতে হবে, 150 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড, 150 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড। সেকেন্ড শব্দটা দিচ্ছি না। এখন এইগুলা আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেলে এখানে লাস্ট পর্যায়ে কি লিখছি সেটা একটু সুন্দর করে লিখছি। এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করার পরে পাইছি এ সাইন ওমেগা টি। তাহলে ভি সমান এ এর মান বসাইছি, এ এর মান 0.05 ইন্টু সাইন 9.9 ইন্টু 150 ইন্টু 10 ইনভার্স 3। এখান থেকে যেটাই পাবো সেটাই হচ্ছে বেগের মান। সেটাই কি, বেগের মান। ক্যালকুলেটারে বসাও, মান বের হয়ে যাবে।
ক্যালকুলেটারে বসাও, মান বের হয়ে যাবে। 0.05 ইন্টু সাইন 9.9 ইন্টু 150 1.29 into 10 to the power 1.29 into দেখো তোমাদের সবারই এই মানটা আসবে, কিন্তু এটা ভুল। কি বললাম? এটা একটা ভুল মান, এটা একটা ভুল মান। সবারই এই মানটা আসবে, কিন্তু এটা একটা ভুল মান, এটা একটা ভুল মান। এটা একটা ভুল মান। কেন ভুল? দেখো আমি কি বললাম, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি বলছি, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি বলছি। ডিফারেন্সিয়েশন করার পর দেখো দেখো ডিফারেন্সিয়েশন কিভাবে করে আমি একটু দেখাই। এখানের মধ্যে আমার ইকুয়েশনটাই ভুল ছিল। দেখো আরেকটা জিনিস ভুল আছে, আমি তোমাদেরকে সেটা বোঝানোর জন্য আমি মানটা কেন ভুল এটা করাইছি। দেখো প্রথমে আমি কি করলাম, ডিডিটি অফ কাকে করলাম, এ সাইন ওমেগা টি। কেন? এটা হচ্ছে এক্স, এটা কে এক্স। আচ্ছা এ ধ্রুবক একটা মান, সেটাকে বের করে নিয়ে আসি। বাকিটাকে আমরা কি করব, সরি এ সাইন ছিল না তো, এক্স এর মান ছিল, দেখো এক্স এর মান ছিল মাইনাস এ কস ওমেগা টি। সেটাকে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ঠিক না? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এটাকে। তার মানে ডিডিটি অফ কি মাইনাস এ কস ওমেগা টি। এখন আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম কি ছিল? এটাকে প্রথমে করার জন্য আমি মাইনাস এটাকে বাইরে নিয়ে আসলাম, মাইনাস এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে বাকি যেটা আছে ডিডিটি অফ কস ওমেগা টিকে করব, ঠিক না? কসকে করলে সাইন, কিন্তু মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ সাইন ওমেগা টি। এখনো কি শেষ হয়েছে? কারণ টি এর সাথে আরেকটা মান আছে ওমেগা, কি আছে? তাহলে আমি এখনো আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ হয়নি। এখন ওমেগা টিকে করব। ওমেগা টিকে করলে শুধু থাকে ওমেগা, ওমেগা টিকে করলে শুধু থাকে ওমেগা। তার মানে এ সাইন ওমেগা টি ওমেগা। তো আমি ওমেগাটাকে আগে লিখলাম, তাহলে এটাই আসে ভি এর সমীকরণ। তার মানে এখানে আমি জাস্ট একটা ওমেগা দিই নাই, একটা ওমেগা দিলে এখানে কি হইতো, একটা ওমেগা দিলে এখানে আগে 9.9 দিয়ে আরেকটা গুণ হইতো 9.9। তুমি জাস্ট এটা চিন্তা করো, দেখো ওমেগা 9.9 ইন্টু 0.05, এটাকে আলাদা রাখলাম। সাইন কত 9.9 ইন্টু 150 ইন্টু 10 ইনভার্স 3 মানে 0.15, 150 ইন্টু 10 ইনভার্স 3 মানে 0.15 সেকেন্ড। এখান থেকে মান কত আসে একটু কমেন্ট করো তো, এটা কমেন্ট করো। এরপর আরেকটা ভুল বলবো, আরেকটা ভুলই সেটা বলবো, আগে কমেন্ট করো কত আসে। ভুল কেন বুঝছো? এবার ভুল কেন বুঝছো? জাস্ট আমরা একটা ওমেগা মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন না করে আমরা সূত্র বসায় দিয়েছিলাম, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা আসবে। এ দেখো এখন আসছে কত। আচ্ছা দেখি আমি একবার চেক করি। 0.05 সাইন 9.9 0.012 আসছে, 0.012। এখন একটা মাথার মধ্যে তুমি চিন্তা করো, তুমি সাইনের ভিতর যে মানটা তুমি দিছো, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে বারবার ক্যালকুলেটারে ভুল মান দেওয়াচ্ছি। তুমি সাইনের ভিতর কত দিছো? 9.9 রেডিয়ান পার সেকেন্ড। ওমা তুমি কি দিছো? ওই 9.9 এর একক কি? রেডিয়ান পার সেকেন্ড। আর এটা হচ্ছে সেকেন্ড, তো সেকেন্ড আর পার সেকেন্ড কাটা গিয়ে তুমি রেডিয়ান একটা মান দিছো। কি দিছো? রেডিয়ান একটা মান দিছো সাইনের ভিতর। আমরা নর্মালি সাইনের ভিতর কি শিখছি? সাইন
30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, আমরা ডিগ্রি ডিগ্রি শিখছি না, ডিগ্রি 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 শিখছি, কিন্তু আসলে এখানে মানটা আছে কিসে, রেডিয়ানে। তো তোমার মাথায় এটা সেট করে নাও, এই টাইপের ম্যাথ করার সময় ক্যালকুলেটরে 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 রেডিয়ান মোডে নিয়ে যাব, রেডিয়ান মোডে নিয়ে তারপর সলভ করব। ক্যালকুলেটরে রেডিয়ান মোডে নিয়ে তারপর সলভ করব। কিভাবে রেডিয়ান মোডে নিতে হয় আমরা একটু দেখেই। দেখো শিফট মোড চাপ দিলে একটা দেখো RAD নামে একটা অপশন পাবা তুমি, RAD 4, সেটা চাপ দিলাম। এখন এটা রেডিয়ান মোডে আছে, এখন আমি মানগুলো বসাবো। 9.9 ইন্টু 0.05 ইন্টু সাইন ইন্টু 9.9 ইন্টু 0.15, তাহলে আমাদের উত্তর আসবে কত জানো, 0.49 বা 0.49 বা এখানে লিখি 7-এর উত্তর v সমান 0.49 সামথিং, বা তুমি 49 দেখি যেটাই আসছে 493, বা ইকুইভ্যালেন্ট টু তুমি বলতে পারো 0.5 মিটার পার সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলে হবে, যে কোনো একটা ইউজ করলে হবে। যে কোনো একটা ইউজ করলে হবে, কিন্তু জাস্ট এটা মনে রাখবা সাইন যদি বসাও, সাইন হইলে দেখো সাইন যদি বসাও, সাইন বসাইলে সাইনের সাথে ওমেগা টি তো একটা আদি দশা থাকবে, প্লাস আদি দশা থাকবে, একটা আদি দশা থাকবে, কিন্তু কসের ক্ষেত্রে তুমি আদি দশা লাগবে না, ডাইরেক্ট কস ওমেগা টি লিখতে পারবা। তা আমি আদি দশা যেহেতু প্রশ্নের মধ্যে দেয় নাই, সেজন্য আমি কসের সমীকরণটা ইউজ করছি। আদি দশা যেহেতু প্রশ্নের মধ্যে দেয় নাই, সেজন্য আমি কসের সমীকরণটা ইউজ করছি। ওরকম নাই বলতেছি না তো, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, সেরকমও তো আছে, সেরকম আমি লিখছি তো। দেখো এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এরকম সমীকরণ একটা আছে। কিন্তু তুমি যদি মানে আদি দশা প্রশ্নের মধ্যে, এটা হচ্ছে কি আদি দশা, আদি দশা যদি না থাকে, আমি আরেকটা সমীকরণ লিখে দিই। আদি দশা না থাকলে তুমি তখন এক্স সমান মাইনাস এ কস ওমেগা টি এটা ইউজ করতে পারবা, এক্স সমান মাইনাস এ কস ওমেগা টি এটা ইউজ করতে পারবা। সেমভাবে ভি এর ক্ষেত্রে দেখো, এখানে ভি এর ক্ষেত্রে কস যখন থাকবে তখন আদি দশা ওয়ালাটা, যদি কস না থাকে তখন তুমি ভি এর ক্ষেত্রে ইউজ করতে পারবা ওমেগা এ সাইন ওমেগা টি, যদি আদি দশা না থাকে, মানে একটা আরেকটার বিপরীত। এই ক্ষেত্রে আদি দশা ছাড়া, এটাও আদি দশা ছাড়া, আর এগুলো আদি দশা সহ, এগুলো আদি দশা সহ। তোমরা কনসেপ্টের পৃষ্ঠাটার মধ্যে লিখে নিতে পারো চাইলে, আদি দশা সহ। নিচে আরো দুইটা সমীকরণ দিলাম, এগুলো লিখে নিতে পারো। আশা করি ক্লিয়ার, হয়েছে সবার। তারপর কৌণিক বেগ বা কম্পাঙ্ক আমরা তো বের করে ফেলছি, কৌণিক বেগ বা কম্পাঙ্ক বের করতে পারবা না, 8 নাম্বার আমরা বের করে ফেলছি না। ক্যালকুলেটরের রেডিয়ান মোডে নিতে ভুলবা না, এবং রেডিয়ান মোডের কাজ শেষে, এই ম্যাথটার কাজ শেষে আবার রেডিয়ান মোড থেকে নর্মাল মোডে নিয়ে যাবা, রেডিয়ান মোড থেকে নর্মাল মোডে নিয়ে যাবা, অথবা সব কিছু নর্মাল করে ফেলবা। সব কিছু নর্মাল মানে ডিরেক্ট রিসেট অল দিবা আর কি, রিসেট অল, আবার ডিগ্রি মোডে নিয়ে যাবা, নাহলে অন্যান্য মানগুলো ভুলভাল আসবে। আলহামদুলিল্লাহ, বুঝছে? ওকে, তাহলে দেখো আমরা এখানে এই 8টা ম্যাথ করে ফেলছি না।
এই 8টা ম্যাথ দেখো আমরা 8টা ম্যাথ সলভ করে ফেলছি। টোটাল 9টা ম্যাথ করছি এখন পর্যন্ত টাইপ 1 এর মধ্যে। আচ্ছা এখানে এগুলো সলভ করে ফেলছি, কিন্তু এখানে কোনো প্রমাণই রাখি নেই যে আমরা করছি না, সব মুছাই ফেলছি, সব আগের মতো করে ফেলছি। আচ্ছা এবার সমস্যা নাম্বার 3। বুঝতে হবে, ম্যাথ করতে হলে তোমার কনসেপ্ট ভালো মতো বুঝতে হবে। এই প্রশ্নটা একটু লিখো, এটার একটু কনসেপ্ট বুঝলে এটা খুব সহজ, এটা খুব সহজ একটা ম্যাথ, খুব সহজ একটা ম্যাথ। এটা খুব সহজ একটা ম্যাথ। প্রশ্নটা লিখো, সবাই বুঝছে বলছে, একটু প্রশ্ন কষ্ট করে লিখো। দেখা যাচ্ছে একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দুলতে শুরু করে 0.1 মিটার বিস্তার এবং 1 হার্জ, দেখো এটা হচ্ছে 0.1 মিটার বিস্তার, এটা হচ্ছে 1 হার্জ কম্পাঙ্ক যুক্ত সরল ছন্দিত গতি সম্পন্ন করে 4.5 সেকেন্ড পর কণাটির সরণ কত হবে? 4.5 সেকেন্ড পর কণাটির সরণ কত হবে? প্রশ্ন লেখা হইলে বলিও, প্রশ্ন কোশ্চেন ডান বলিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, আমি মোবাইলের দিকে তাকাই আছি। আমি আটকেই ছিলাম, আমি মোবাইলের দিকে তাকাই আছি এইভাবে। ভেরি গুড, রাহাত বলছে কোশ্চেন ডান। কোশ্চেন ডান হলে এটা একটু বুঝতে হবে, এই প্রশ্নটা একটু বোঝা লাগবে। আমি বলছি x সমান কি লিখব? a sin ওমেগা t প্লাস ডেল। কেন ধুম করে স্যার আপনি এই সূত্র কেন লিখে ফেলছেন? কিছু বুঝাচ্ছেন না, ধুম করে একটা সূত্র লিখে ফেলছেন। দেখো কেন লিখছি আমি, দেখো প্রথমে আমি বলছিলাম কোনো একটা ম্যাথ করার আগে প্রশ্নে কি কি দেয়া আছে সেগুলো লিখবো। কি কি দেয়া আছে? একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে, কথাটা আমি এখনো বোঝানো শুরু করি নাই, শেষ প্রান্ত হতে দোলতে শুরু করে 0.1 মিটার বিস্তার। আচ্ছা এ দেওয়া আছে 0.1 মিটার। আচ্ছা 1 হার্জ কম্পাঙ্ক যুক্ত, কম্পাঙ্ক কত? 1 হার্জ। স্যার আপনি এটা কম্পাঙ্ক যে কেমনে বুঝছেন? এটা কৌণিক কম্পাঙ্ক তো হইতে পারতো ভাই, কৌণিক কম্পাঙ্ক হলে প্রশ্নে বলে দিবে সেটা কৌণিক কম্পাঙ্ক, বুঝছো? শুধু কম্পাঙ্ক বললে এটাই 1 হার্জ, এবং এককটাই বলে দিছে, এককেই বলতেছে এটা হচ্ছে কি নর্মাল কম্পাঙ্ক। যদি বলতো রেডিয়ান পার সেকেন্ড তখন তুমি বুঝতা সেটা কৌণিক কম্পাঙ্ক বোঝাচ্ছে। আচ্ছা আমি বলছিলাম এফ জানা মানেই আমরা কি কি জানি? টিও জানি, ওমেগাও জানি। এফ জানা মানে আমরা টিও জানি, ওমেগাও জানি। এখন এখানে সলভ করার জন্য আমাদের কি কি লাগবে? কি কি লাগবে বলো তো? স্মল টি না, ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল। স্মল টি এর মান এখানে 4.5 সেকেন্ড বলছে, আমরা কি 4.5 সেকেন্ড নিব নাকি অন্য কিছু নিব সেটা একটু পরে বুঝবো। টি এর মান প্রথমে ধরে নিই, টি এর মান বা টি প্রাইমের মান মনে করো, এত কিছু না, যে 4.5 সেকেন্ড নামে একটা সময় দিছে। এটা আমি ডিরেক্ট টি কেন লিখতেছি না একটু পরে বুঝবা। এখন এটি এর মান বের করব। এটি এর মান বের করা মানে এটি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, 1 হার্জ না, 1 ডিভাইডেড বাই 1, 1 ডিভাইডেড বাই 1 কেন? 1 বাই f না, 1 ডিভাইডেড বাই 1 সমান সমান 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আর ওমেগা মানে কি জানি আমরা? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। ওমেগা সমান জানি টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, বা তুমি বলতে পারো টুয়াইস পাই এফ। টুয়াইস পাই এফ মানে হচ্ছে টুয়াইস পাই। টুয়াইস পাই এফ মানে কি? টুয়াইস পাই, টুয়াইস পাই, কারণ এফ এর মান তো 1, এফ এর মান 1। টুয়াইস পাই এর মান আমি এখন লিখতেছি না, টুয়াইস পাই এর মান আমি এখন লিখতেছি না, আমি আবার রেডিয়ান মোডে নিয়ে কিন্তু সলভটা করব, ঠিক আছে? আচ্ছা এবার তুমি দেখো এখানের মধ্যে তোমার কি কি দেয়া আছে? সরণ জানতে চাইছে না, কণাটির সরণ কত হবে? এ এর মান তুমি জানো 0.1, সাইনের মান তো সাইন, এটা কিছু করার নাই। আদি দশা জানো না, এরকম যখন এক প্রান্ত থেকে দুলতে শুরু করবে তখন আদি দশাটাকে আমরা 0 ধরে নিব। আদি দশা 0 ডিগ্রি ধরে নিছি। আদি দশা কত ধরে নিছি?
আদি দশক 0 ধরে নিছি। আদি দশক যদি 0 ধরে নিই, এখান থেকে সমীকরণ আসবে কি 0.1 সাইন ওমেগা টি, 0.1 সাইন ওমেগা টি। ওমেগার মান কত? ওমেগার মান আমরা জানি টোয়াইস পাই ইন্টু টি। এই টি এর মানটা বের করা হচ্ছে আমাদের জন্য মূল উদ্দেশ্য, টি এর মানটা বের করা। তুমি যদি বলো যে স্যার 4.5 সেকেন্ড বসাই দেন, না 4.5 সেকেন্ড বসাই দিলে এখানে একটা বড় মান আসবে, কিন্তু স্মরণ তো এটা হবে না। কেন হবে না একটু বলতেছি, চিত্র আঁকি। কেউ কোনো প্রশ্ন করছো? কেউ কোনো প্রশ্ন করা নাই? আচ্ছা দেখো চিত্রটা আঁকি আমি আগে। মনে করো একটা বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দুলতে শুরু করছে। এটা মনে করো এটা একটা সরল দোলক, মনে করো এটা হচ্ছে তার শেষ প্রান্ত, মানে এতটুকু পর্যন্ত সে উঠতে পারবে, সে আবার এসে এখানে এসে এতটুকু পর্যন্ত যেতে পারবে, ঠিক না? এখান থেকে শুরু করে এতটুকু যাবে। আমরা পর্যায়কাল কিভাবে হিসাব করি? কোনো একটা পর্যায়কাল যদি বলে যে 1 সেকেন্ড, পর্যায়কাল যদি বলে কত 1 সেকেন্ড, তার মানে সে এখান থেকে এখানে গিয়ে আবার সেখান থেকে এখানে ব্যাক আসা, এটাকেই বলে কি পর্যায়কাল। গিয়ে ফেরত আসবে, সেটাকেই বলবো কি পর্যায়কাল। এখন আমরা এখানে পর্যায়কাল বের করছিলাম কত? পর্যায়কাল বের করছিলাম 1 সেকেন্ড, ঠিক না? টি এর মান, টি এর মানটা কেন বের করছি তোমাদের অনেকের প্রশ্ন ছিল, স্যার টি এর মান কেন বের করতে গেছেন? টি এর মানে পর্যায়কালের মান তো বের না করলেও পারতেন। এখানে তো আমাদের টি এর মান কোথাও লাগতেছে না, এখানে তো টোয়াইস পাই এফ, ওমেগার জায়গায় লাগতেছিল টোয়াইস পাই এফ, আর এখানে টি লাগতেছিল, আর ডেল তো আপনি 0 ধরছেন সেজন্য বাদ। আচ্ছা 0 ধরলাম সেজন্য বাদ, তো 0 ধরে আমি ডিরেক্ট সূত্রটাই এভাবে লিখে ফেলতে পারবো, এই সাইন ওমেগা টি। আচ্ছা যাই হোক, এ এর মানও জানেন তো আপনি। স্যার টি এর মানটা কেন ধরছেন? টি এর মানটা আমি ধরছি এই যে 1 সেকেন্ড, এটা জানার জন্য পর্যায়কালটা। তার মানে এটা বলছে এই দোলকটা তার দোলন সীমার শেষ প্রান্ত থেকে দুলতে শুরু করছে, এখান থেকে দুলতে শুরু করছে, এখানে গেছে আবার আসছে 1 সেকেন্ড, একবার আবার গেছে আবার আসছে 2 সেকেন্ড গেছে না, আবার আসছে আবার গেছে 3 সেকেন্ড গেছে না, আবার আসছে আবার গেছে 4 সেকেন্ড গেছে না, আবার আসছে আবার গেছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারতেছি যে সময়গুলো কিভাবে গুনতেছি। হ্যাঁ, তার মানে সে এখান থেকে একদম শুরুতে চিন্তা করি, এখান থেকে এতটুকু যেতে লাগে 0.5 সেকেন্ড, আর বাকি অর্ধেক সময় আসতে লাগে 0.5 সেকেন্ড, টোটাল মিলে 1 সেকেন্ড। অঙ্কটা ছোট, কিন্তু এটার কনসেপ্ট যদি বুঝো তুমি এই টাইপের যে কোনো ম্যাথ করতে পারবা, সেজন্য আমি এটা এভাবে বুঝাচ্ছি। এখান থেকে এতটুকু আসতে লাগে 0.5 সেকেন্ড, এতটুকু আসতে লাগে 0.5 সেকেন্ড। এখন 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 প্রশ্ন হচ্ছে আমরা সরণগুলো মাপি থেকে, এই যে সরণগুলো মাপি থেকে, মনে করো এটা সরণ আমরা সবসময় মাপি সাম্য অবস্থান থেকে। সরণ সবসময় মাপি কোন অবস্থান থেকে? সাম্য অবস্থান থেকে। সরণ মাপি কোন অবস্থান থেকে? সাম্য অবস্থান থেকে। সাম্য অবস্থানে এক সমান কত? 0। সেখান থেকে এতটুক গেছে, এটা হচ্ছে বিস্তার। এখানে x সমান a, এখানে x সমান মাইনাস a ধরে নাও, মানে অন্যদিকে বিস্তার, দিক বিপরীত বুঝাইছি আর কি। এখানে x সমান মাইনাস a, তার মানে আমরা সবসময় মাপতেছি কোথার থেকে? সাম্য অবস্থান থেকে সরণটা মাপি, ঠিক না? সাম্য অবস্থান থেকে সরণটা মাপি। এখন তুমি চিন্তা করো, এখান থেকে এতটুক যেতে লাগে 0.5 সেকেন্ড, এখান থেকে এতটুক যেতে লাগে 0.5 সেকেন্ড, টোটাল 1 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে 4.5 সেকেন্ড পর সরণটা মাপতে। এখন এই 4.5 সেকেন্ড পর সরণটা মাপার জন্য আমার দেখতে হবে 4.5 সেকেন্ড পর এই ববের বা এটার অবস্থানটা কোথায়। 4.5 সেকেন্ড পর এটার অবস্থানটা কোথায় সেটা বের করতে হবে আমাদের। যেমন ধরো কীভাবে বের করবো আমরা? প্রথমে দেখো, এখান থেকে এতটুকু আসতে লাগে 0.25 সেকেন্ড, আবার এখান থেকে এতটুকু যেতে লাগে 0.25 সেকেন্ড। কেমনে? পুরোটা 0.5, পুরোটা 0.5। কেমনে 0.5? কারণ এরকম পুরো পর্যায়কালটা ছিল 1 সেকেন্ড, পুরো পর্যায়কালকে কী ছিল? 1 সেকেন্ড। আচ্ছা এখন আমরা হিসাব করব। প্রথমে এই বিন্দু থেকে যাত্রা শুরু, গেছে আসছে 1 সেকেন্ড, এখন এই জায়গায় আবার গেছে আসছে 2 সেকেন্ড শেষ, আবার এই জায়গায়
এখানে গ্যাসে আসছে 3 সেকেন্ড শেষ, আবার এই জায়গায় গ্যাসে আসছে 4 সেকেন্ড শেষ, আবার এই জায়গায়। এবার এবার যাওয়া শুরু করতেছে 0.25 সেকেন্ড, 0.25 সেকেন্ড পর এখানে, 0.25 সেকেন্ড পর এখানে। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি 4.25 সেকেন্ড পর, 4.25 সেকেন্ড পর এটা আবার সাম্যাবস্থানে আছে, 4.25 সেকেন্ড পর এটা আবার সাম্যাবস্থানে আসে, ঠিক না? তো সাম্যাবস্থানে সরণ কত? 0। সরণ কত? 0। কিন্তু আমাদেরকে পরীক্ষার প্রশ্নে জানতে চাইছে কত? 4.5 সেকেন্ড পর। এখন দেখো এই 4.25 সেকেন্ডে সে তার সরণ ছিল 0, বাকি এক্সট্রা 0.25 সেকেন্ডে যে পয়েন্টটা গেছে, সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্সট্রা 0.25 সেকেন্ডে, সেই সরণটাই জানতে চাচ্ছে। এক্সট্রা 0.25 সেকেন্ডে যে সে যতটুকু গেছে সেই সরণটাই আমাদের থেকে জানতে চাচ্ছে। তো চলো আমরা একটু হিসাব করে দিই ওদেরকে কষ্ট করে। তার মানে এখানে টি এর মান বসাবো কত জানো? 0.25 সেকেন্ড, 0.25 সেকেন্ড না বুঝি 0.25 বললাম। তাহলে x সমান 0.1 ইন্টু সাইন টুয়াইস পাই ইন্টু 0.25। আবার রেডিয়ান মোডে নিয়ে যাব, আমি ধরে নিচ্ছি এটা বুঝছো, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা বুঝাইছি। মোডে গিয়ে রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে আবার সলভ করবো 0.1 ইন্টু সাইন 2 কত আসছে দেখো তো, 0.1 মিটার। স্যার এটা তো স্যার বিস্তারের সমান হয়ে গেছে। ভাই তুমি এমনি কনসেপচুয়ালি দেখো, 0.25 সেকেন্ড পরে এই বিন্দুতে যাবে, এই বিন্দু মানেই তো সর্বোচ্চ বিস্তার, নেগেটিভ দিকে আর কি, সর্বোচ্চ বিস্তার। তো বিস্তারের মানে সমানই তো হবে সরণটা। তো মানে আমাদের কনসেপচুয়ালিও সঠিক হয়েছে, ম্যাথমেটিক্যালিও সঠিক হয়েছে। কিন্তু তুমি যদি দেখি স্যার যদি আমি 4.5 সেকেন্ড ডিরেক্ট বসাই দিতাম, সমস্যাটা কই ছিল একটু মানটা দেখি। পায়ের মান কত বসাইছি? 3.1416। পায়ের মান কত? 3.1416 ইন্টু 4.5। টি এর মান বসাইছি। সরণ আসতো তখন কত? সরণ আসতো তখন 0। আসলে কি বাস্তবে তা হয়েছে? সরণ কি 0? তুমি তো দেখতেছো 4.5 সেকেন্ড পর সেটার পয়েন্টটা ছিল এখানে, যেটা সাম্যাবস্থান থেকে একটা দূরত্ব আছে। তো এটা যদি 4.5 বসাও সরণ 0 আসতেছে, যেটা শুদ্ধ নয়। সেজন্যই আমরা এইভাবে হিসাব করে প্রতি পর্যায়কালকে আলাদা আলাদা ভাগ করে কিভাবে করছি একটা সিস্টেমে নিয়ে আসছি। সবাই এটা বুঝছো? শুরু করার আগে শেষ কখন জিজ্ঞেস করতেছি, সবাই এটা বুঝছো? যেহেতু শেষ করতেছো, সবাই আগে এটা বুঝছো নাকি বলো দেখি। আর কয়টা ম্যাথ আছে? আচ্ছা একটা ছোট্ট ম্যাথ করায় আজকের ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে কিন্তু মেন্টালিটি রাখবার 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস করার, নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার ট্রাই করবো আমি, কারণ অ্যাটেন্ডেন্স খুবই কম, তোমাদের অ্যাটেন্ডেন্স খুবই কম। এই প্রশ্নটা একটু লিখো, এই প্রশ্নটা লিখো। এর পরের প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ দিব। এর পরের প্রশ্নটা কি? বাড়ির কাজ। না বুঝলে আমি নেক্সট ক্লাসে করাই দিব। পরের প্রশ্নটা বাড়ির কাজ, বই থেকে দেখলেই হালকা করে দেখলেই তোমরা বুঝতে পারবা। তা আমি বুঝাই দিব, সেটা বাড়ির কাজ থাকবে। সমস্যা 4, এটা একটু দেখো। প্রমাণ করো যে একটি প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার পা প্ল্যাটফর্ম হতে আলাদা হবার জন্য প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক হবে √2। কি বলছে? একটা প্রমাণ করতে হবে, একটা প্ল্যাটফর্ম আছে, এটা একটা মনে করো প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে
একটি প্ল্যাটফর্ম 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে, প্ল্যাটফর্মটা 4.9 মিটার বিস্তারে কাঁপবে, মানে উপর নিচে 4.9 মিটার, সর্বোচ্চ 4.9 মিটার বিস্তার, 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর দাঁড়িয়ে থাকা একজন মানুষ, এর উপর দাঁড়িয়ে থাকা একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তার প্ল্যাটফর্ম হতে আলাদা হবার জন্য প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক হবে √2। প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক কত হবে? √2। এখন তোমার প্রমাণ, এটা যেহেতু প্রমাণ করতে হবে, এটা আমি বিস্তারকে ক্যাপিটাল এ দিয়ে লিখবো, ক্যাপিটাল এ, বিস্তারকে লিখলাম ক্যাপিটাল এ দিয়ে। এখন এই প্ল্যাটফর্মটা যদি কাঁপে, সে কি ফিল করবে? প্ল্যাটফর্ম থেকে তার পাটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়া মানে কি জানো? তার থেকে অভিকর্ষজ ত্বরণ তার মনে হবে কত? অভিকর্ষজ ত্বরণ কি হবে? সে অভিকর্ষজ ত্বরণের বাইরে চলে যাবে, মানে সে তাকে মনে করবে সে পৃথিবী তাকে টানতেছে না, এরকমই তো ফিল করবে, ঠিক না? এরকমই ফিল করবে। আচ্ছা, এখানে মান কি কি দিছে একটু দেখি। কৌণিক কম্পাঙ্ক দিয়ে দিছে √2, বিস্তার দিয়ে দিছে কত? 4.9 মিটার, বিস্তার দিয়ে দিছে 4.9 মিটার। তুমি অভিকর্ষজ ত্বরণ জি সমান জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই ম্যাথটা খুবই সহজ, তুমি জাস্ট চিন্তা করবা এই প্ল্যাটফর্মটা সর্বোচ্চ ত্বরণে যখন সর্বোচ্চ ত্বরণে কাঁপবে, তখনই সে নিজেকে আলাদা মনে করবে। কার থেকে? প্ল্যাটফর্ম থেকে। এবং এই সর্বোচ্চ ত্বরণের মানটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর মানের সমান। সর্বোচ্চ ত্বরণের মানটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর মানের সমান। ওমেগা স্কয়ারের মান আমরা বের করব, এ এর মান দেওয়া আছে 4.9, ওমেগা স্কয়ারের মান আমরা বের করব কেন? এই √2 হয় কিনা আসলেই সেটা আমরা দেখি। 9.8 সমান ওমেগা স্কয়ার 9.8 ডিভাইডেড বাই 4.9 সমান 2। সুতরাং ওমেগা সমান √2। ওমেগা সমান কি? √2। তাহলে লিখবা প্ল্যাটফর্ম হতে ব্যক্তিটির পা আলাদা হবার জন্য প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক হবে কত? √2। আলাদা হবার জন্য এ ম্যাক্স সর্বোচ্চ ত্বরণে কাঁপতে হবে এবং সর্বোচ্চ ত্বরণের মানটা হবে অভিকর্ষজ ত্বরণের মানের সমান। সেজন্যই সেভাবে ধরে এই ওমেগার মানটা যদি বের করো তাহলে উত্তরটা চলে আসছে √2। আশা করি সবাই বুঝছো এটা। খুব ডিফিকাল্ট, বুঝতে একটু এদিক সেদিক হলেই জিরো। হ্যাঁ, একটু বুঝতে এদিক সেদিক হলেই জিরো, মানে তুমি এখানে মধ্যে কনসেপ্টটাই হচ্ছে মেইন। সূত্র তো সবাই মুখস্থ করে যাবে, কনসেপ্টটাই হচ্ছে মেন। কে কিভাবে আনসার করতে পারতেছে সেই কনসেপ্টটাই হচ্ছে মেন। লাস্ট আরেকটা, এটা বাড়ি কাজ দিব বলছি, বাড়ি কাজ না দিয়ে আমি করাইয়ে দিচ্ছি। এটা একটু প্রশ্ন লিখা হয়, এটার পরে আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস আগামীকালকে লেকচার 2, আগামীকাল সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় নিব, 3টার টাইমে দেখতেছি স্টুডেন্ট কম, 3টার টাইমে স্টুডেন্ট কম। নেক্সট ক্লাস লেকচার 2 হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। এর আগে এই 5 নাম্বার ম্যাথটা আমরা করব। প্রশ্ন লেখা শেষ হলে বলো। প্রশ্ন লেখা শেষ হলে বলো।
আগামীকাল সন্ধ্যা 7টায় আজাদ স্যারের ক্লাস আছে। আমি আগামীকাল সন্ধ্যা 7টা ছাড়া নিতে পারবো না, তোমরা যে কোনো একটা ক্লাস রেকর্ডেড করে নিবা। আচ্ছা রেড কালার লিখবো না, রেড কালার লিখবো না, লাস্ট ম্যাটটা সাদা ইয়াতে করো। তাইলে 5:30টায় করতে পারবা? 5:30টায় না, 5:30টায় সম্ভব হবে না। রাত 9টায় করতে পারবা? রাত 9টায় নাকি 9টায়ও ক্লাস আছে? আচ্ছা আমি এটা জানাই দিব, টাইমটা আমি জানাই দিব। আমি 7টা ছাড়া নিতে পারবো না আগামীকালকে, 7টা ছাড়া। এখানের মধ্যে আসিফ স্যারও ক্লাস নেবেন, তো আসিফ স্যারের ক্লাস শিডিউল আছে, সেই জন্য এটা আমি 7টা ছাড়া টাইমটা ম্যানেজ করতে পারবো না। আচ্ছা, দুইটা সরল ছন্দিত গতির সমীকরণ দিয়ে দিছে। x1 সমান কি দিছে? 0.2 sin 50 পাই প্লাস π/3। একটা প্রশ্ন এখানের মধ্যে, একটু প্রশ্নটা একটু কারেকশন করো। 50 পাই টি, একটা টি হবে 50 পাই টি, 50 পাই টি প্লাস π/3। আবার x2 এর মান দিছে 0.2 cos 50 পাই টি। ওই যে আমাদের সেম নিয়মেই দিছে, দেখো কীরকম সেম নিয়মে দিছে। সাইন থাকলে এখানে আদি দশা সহ আছে, কস থাকলে আদি দশা ছাড়া দিছে। এখন বলছে দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশার পার্থক্য কত। আসলে দুটোটার বেগ বের করতে বলছে আমাদেরকে, দুটোটার বেগ বের করে তাদের দশার পার্থক্যটা কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এখানে দশা পার্থক্য বলতে এটা হচ্ছে দশা 50 পাই টি প্লাস π/3, আর এখানে 50 পাই টি, এগুলো হচ্ছে দশা। এগুলোর পার্থক্যটা কত কিন্তু বেগের ক্ষেত্রে, এগুলোর পার্থক্য কত জিজ্ঞেস করছে কিন্তু বেগের ক্ষেত্রে। আশা করি এটা দেখা যাচ্ছে। এটার পার্থক্য জিজ্ঞেস করছে কিন্তু বেগের ক্ষেত্রে। আসো আমরা প্রথমে v1 বের করব, এরপর v2 বের করব, তারপরে তাদের দশা পার্থক্যটা দেখাই দিব। দশা পার্থক্য কী হবে? v1 মাইনাস v2 করব, v1 মাইনাস v2 করব। চলো একটু দেখি দশা পার্থক্য একটু দেখি। v1 কীভাবে বের করব? v1 বের করব আমরা dx1 ইন্টু dt, আর v2 বের করব dx2 ইন্টু dt। মানে সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করব, সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন। সিম্পল, প্রথমে এটাকে করি। সাইন 0.2 ধ্রুবক 0.2 থাকবে এখানে। এরপর সাইনকে করলে কস, সাইনকে করলে কি পাই? কস। কজের পরে কজের ভিতরে কস কি, এটা পুরো মানটা লিখব, কস 50 পাই টি প্লাস π/3। কিন্তু দেখো টি এর ফাংশন আরেকটা রয়ে গেছে 50 পাই টি। তো 50 পাই টিকে যদি করি, আমি একটা কাজ করি, আমি একটা এক্সট্রা পেজ নিই, নাহলে বোঝাতে অসুবিধা হচ্ছে। ডিফারেন্সিয়েশন করাটা একটু দেখাই তোমাদেরকে। দেখো x1 সমান কত? 0.2 sin 50 পাই টি প্লাস π/3। এখন এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। 0.2 এটা ধ্রুবক রয়ে গেছে, সাইনকে করলে কস, সাইন সামথিং কস সামথিং হয়ে যাবে। কস সামথিং মানে যেটা ছিল সেটা, 50 পাই টি প্লাস π/3। সেমভাবে এখন দেখো এই ফাংশনটা এখনও রয়ে গেছে, তার মানে এটাকে আমাদের আবারও করতে হবে, এটাকে আবার করতে হবে ddt অফ 50 পাই টি, এটাকে আবার করতে হবে। এটাকে আবার করলে আসলে 50 পাই টি না, পুরো ভিতরের মানটাকেই আমাদের করতে হবে 50 পাই টি প্লাস π/3। তো এটা তো ধ্রুবক মান, টি এর সাথে এখানে কোনো টি নাই, কোনো কিছু হবে না, সেজন্য এটা জিরো, এটা জিরো, সেজন্য আমরা এভাবে করতেছি। এখন ddt অফ 50 পাই টি থেকে কি থাকে? 50 পাই বের হয়ে আসবে ddt অফ টি
ডিডিটি অফ টি মানে 1, তার মানে এখান থেকে শুধু থাকবে 50 পাই। তাহলে এটা আমি মুছে ডিরেক্ট 50 পাইটা এখানে করে বসাই দিচ্ছি। আচ্ছা, এখানে লিখলাম 50 পাই। তো আমি এরপরে dx1 dt1 সমান v1 পাইছি কত, 0.2 cos 50, 0.2 ইন্টু 50 পাইকে আগে নিয়ে আসছি আর কি, 50 পাই cos 50 পাই টি প্লাস পাই বাই 3। একটু বুঝছো সবাই? একটু সবাই বুঝছো? বুঝলে কমেন্ট করো। একটু সবাই বুঝলে কমেন্ট করো। একটু সবাই বুঝলে কমেন্ট করো। একটু সবাই বুঝছো কিনা কমেন্ট করো। একটু সবাই বুঝছো কিনা কমেন্ট করো। ওকে, বুঝছে। এবার এটা বুঝলাম। এবার v2 সমান কত, dx2 ইন্টু ডিটি। x2 এর মান কত, x2 এর মান কত, 0.2 cos 50 পাই টি, 0.2 cos 50 পাই টি, 0.2 cos 50 পাই টি। এখন সেটাকে যদি করি, 0.2 ধ্রুবক রয়ে গেল, কসকে করলে মাইনাস সাইন, কসকে করলে কি মাইনাস সাইন, ভিতরে যা আছে তা 50 পাইটি। তাহলে এরপর 50 পাইটি এটাকে আবার করতে হবে না, 50 পাইটিকে ডিডিটি অফ 50 পাইটি, 50 পাইটি মানে 50 পাইটা ধ্রুবক বাইরে চলে আসবে, ডিডিটি অফ টি মানে 1 মানে 50 পাই এরকম। তো এটাকে আমি একটু সাজাই লিখি, v2 এর মান মাইনাস 0.2 সাইন কত আসে, মাইনাস 0.2 সাইন 50 পাই ইন্টু 50 পাই। একটু বুঝছো সবাই? v2 এর মানটা বুঝছো? v2 এর মানটা বুঝছো? v2 এর মানটা বুঝছো? এটা v2 এর মান পাইছি, আর v1 এর মান পাইছি কত, 0.2, আমি সাইন 50 পাই এভাবে কেন লিখছি দেখো, 0.2 ইন্টু 50 পাই cos 50 পাই টি প্লাস কত, পাই বাই 3। এটা পাইছি v1, এটা পাইছি v2। কিন্তু স্যার দেখো, এখানে আমি এখন পার্থক্য করতে চাইলে ডিরেক্ট বিয়োগ দিতে পারবো না, কারণ এখানে আছে কজ আকারে, এখানে আছে সাইন আকারে, এখানে আছে সাইন আকারে। তুমি জানো যে সাইন টিটা প্লাস কস টিটা সমান 90 ডিগ্রি, এটা কি তুমি জানো? সাইন টিটা প্লাস কস টিটা সমান যে 90 ডিগ্রিটা জানো? তো এখান থেকে আমরা লিখতে পারি কি জানো, সাইন টিটা প্লাস কস টিটা সমান পাই বাই 2। আসলে এটা 90 ডিগ্রি না লিখে সাইন টিটা প্লাস কস টিটা সমান কি, পাই বাই 2। এটা আসলে 90 ডিগ্রি না, রেডিয়ানে লিখতে হবে, পাই বাই 2, পাই বাই 2। এখন আমি এই যে এই সাইনটাকে আমি কজ আকারে প্রকাশ করতে চাচ্ছি, মানে v2 এর ক্ষেত্রে আমি সাইনটাকে কজ আকারে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে মাইনাস চিহ্ন ঘুরাই দিব, মাইনাস চিহ্ন চলে যাবে, 0.2 ইন্টু 50 পাই কজ দিলাম না, 50 পাইটি দিলাম প্লাস পাই বাই 2, প্লাস পাই বাই 2। কেন কেন বলতে পারবা? কারণ এখানে আমি এক্সট্রা 90 ডিগ্রি, সবসময় সাইন আর কস টিটার মধ্যে পার্থক্য কত থাকবে, পাই বাই 2 এর, মানে দুটোটার যোগফলটা কত, পাই বাই 2। তো তার মানে সাইন থিটা সমান, দেখো সাইন থিটা সমান, দেখো সাইন থিটা সমান কি হচ্ছে, পাই বাই 2 মাইনাস কস থিটা, এরকম পাচ্ছি না? তো আমি এটাকে মাইনাস চিহ্ন দিয়ে যখন করলাম, প্লাস পাই বাই 2, মানে দশার প্লাস 90 ডিগ্রি ঘুরাই দিলে সাইনটা কস হয়ে যাবে, দশার প্লাস পাই বাই 2 যদি ঘুরাই দিই সাইনটা কস হয়ে যাবে। তাহলে আমরা এটা এখন কস, এটাও কস আকারে। এখন আমরা জাস্ট পার্থক্যটা বের করব। পার্থক্য কিসের বের করব, দশা পার্থক্য, দশা পার্থক্য এটার, এটার আর এটার, এটার আর এটার। দেখো প্রথমটার ক্ষেত্রে
দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমটার ক্ষেত্রে V1 এর ক্ষেত্রে পাইছি 0.2 ইন্টু 50 পাই কস 50 পাই টি প্লাস কত পাই বাই 3 প্লাস পাই বাই 3 পাইছি না? ইয়েস, পাই বাই 3। দ্বিতীয়টাকে আমরা যখন সেমভাবে কজে নিয়ে গেছি 0.2 ইন্টু 50 পাই কস 50 পাই টি মাইনাস প্লাস পাই বাই 2 এভাবে পাইছি না? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কীভাবে পাইছি? ডিফারেন্সিয়েশন করে পাইছি, যে মানগুলো দিয়ে দিছে সেগুলোকে। এখন আমরা দশা পার্থক্য বলছে, কি বলছে? দশা পার্থক্য। দশা পার্থক্য, দশা পার্থক্য মানে হচ্ছে প্রথমটার দশা বিয়োগ দ্বিতীয়টার দশা। প্রথমটার দশা কত? 50 পাই টি প্লাস পাই বাই 3 মাইনাস 50 পাই টি প্লাস পাই বাই 2, এটা মাইনাস করব। এবার সমান সমান দাও, মানগুলো বসাতে থাকি আমরা। 50 পাই টি প্লাস পাই বাই 3 মাইনাস 50 পাই টি মাইনাস পাই বাই 2। কেমনে? মাইনাস মাইনাস, এটা এটা কাটা, তাহলে পাই বাই 3 মাইনাস পাই বাই 2, পাই বাই 3 মাইনাস পাই বাই 2, পাই বাই 3 মাইনাস পাই বাই 2 থেকে আসে 6 পাই বাই 6। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই এটা বুঝছো, আশা করি সবাই এটা বুঝছো। এটা বুঝছো? কমেন্ট করো, বুঝছো কিনা কমেন্ট করো, বুঝছো কিনা কমেন্ট করো। দশা পার্থক্য বের করছি, V1 V2 কীভাবে বের করছি সেগুলো এখানে আছে। V1 V2 কীভাবে বের করছি সেগুলো এখানে আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিলেও বুঝতে পারবা। এটা হচ্ছে V1 এরটা আর এটা V2 এরটা, এটা V2 এটা V1। আশা করি এটা সবাই বুঝছো। এস এম ইমরান, 1.5 ঘন্টা ওভার হয়েছে, কী হয়েছে? আমি 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, রেকর্ড আছে। আর আমার 2 ঘন্টা 20 মিনিট 2.5 ঘন্টা নেওয়ার ক্লাস নেওয়ার রেকর্ড আছে। আচ্ছা যাই হোক, আর তোমার যদি বেশি মানে তুমি তো আসো, তুমি এসে অন্যদেরকে ডিমোটিভেট করতেছো, আরে 1.5 ঘন্টা চলে গেছে, আরে 1 ঘন্টা চলে গেছে, এরকম ডিমোটিভেট যদি করো, আমি জাস্ট কী করবো জানো? কিচ্ছু করবো না। আমি আমার কাছে যেহেতু মডারেটার, আমি জাস্ট মিউট অপশনে চাপ দিয়ে দিব। মিউট অপশনে চাপ দিয়ে দিলে তোমার কমেন্ট কেউ দেখবে না, তুমি তখন কমেন্ট করতে পারবে না। বুঝতে পারছো? তুমি, আমি দেখলাম যে 40 মিনিটের পর থেকেই তুমি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তুমি চলে যাও। তুমি ধরতে পারতেছো না, তুমি নিতে পারতেছো না, তুমি চলে যাও। তুমি অন্যদেরকে ডিস্টার্ব করিও না। এ তো সেটাই বলতেছি, তুমি মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুম দাও, পরে এটা তো রেকর্ডেড আছে, আস্তে ধীরে করবা। তুমি এত প্রেশার কেন নিচ্ছ? আমি সেই জন্যই তোমাকে বকাটা দিচ্ছি মেনলি, তুমি নিজে প্রেশার কেন নিচ্ছ? তুমি এত প্রেশার নিয়ে তো তুমি ক্লাস করে লাভ নাই। তো এটাই হচ্ছে তোমাকে একটু বকা দেওয়ার মূল উদ্দেশ্য। কোন জায়গায় মাইনাস? কোন জায়গায়? আনসারে অবশ্যই হবে মাইনাস পাই বাই 6। দশা পার্থক্য কত? মাইনাস পাই বাই 6। আমি শুধু লসাগু নিয়ে চিহ্নটা দিতে ভুলে গেছি। মাইনাস পাই বাই 6। এই টাইপ 1-এর ম্যাথ সব বুঝছো? টাইপ 1-এর ম্যাথ সব কি বুঝছো? কমেন্ট করো। নেক্সট আমরা টাইপ 2-তে যাবো, এগুলো কালকের ক্লাসে। পুরো দেখাবো না, একটু করে দেখাচ্ছি, এই জাস্ট অর্ধেক দেখাচ্ছি। কালকের ক্লাস যদি আমি যে টাইমটা দিই সেটাতে নিতে না পারলে, মানে তোমরা যদি করতে না পারো, আমি দেখব কতজন করতে পারে। এখনও করতেছে 6-7 জনই ঘুরে ফিরে। আজকে ক্লাস ঘুরে ফিরে 7-8 জন করছে, লাস্ট পর্যন্ত আছে 4 জন। তো ঘুরে ফিরে 4-5 জনে যদি করে, আমি ওই 4-5 জনকে নিয়ে ক্লাসটা করব, সমস্যা নেই। তোমরা রেকর্ডেড করে নিবা, যারা পরে করবা। এখন পর্যন্ত টাইমটা হচ্ছে, আমি যেটা বললাম যে 7টাই নিতে পারবো আমি,
আর যদি আমি অন্য টাইম দিতে পারি তো আমি পোস্ট দিব, আর নাইলে 7টায় নেওয়া হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। এক সব পড়া বুঝছো কিনা এটা একটু কমেন্ট করবা। আর কেউ একজন কষ্ট করে নোট 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 বারবার বলতেছি, কেউ একজন কষ্ট করে নোটটা পোস্ট করবা। আজকে যতগুলো ম্যাথ করেছি সবগুলোর নোটটা পোস্ট করবা সুন্দর করে। আমি যা যা এক্সট্রা কথা বলছি মুখে সেগুলো সহ একটু কষ্ট করে লিখে, কনসেপ্ট ফুল ক্লিয়ার হয় মতো করে একটা বর্ণনা করে লিখে সুন্দর করে নোট করে পোস্ট করবা। নোট 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 মাস্ট। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।